দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আমার পিছনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ চত্বর। আর এই স্তম্ভটা দেখে আপনারা বুঝতে পারছেন আমরা বর্তমানে উপস্থিত আছি শেরপুরে, এবং শেরপুর হচ্ছে সিলেট এবং মৌলভীবাজারের ঠিক মাঝামাঝি অবস্থিত। যারা ঢাকা হয়ে সিলেটে যান অথবা যারা চট্টগ্রাম কক্সবাজার হয়ে সিলেটে যান বাই রোডে, তারা কিন্তু এই শেরপুর হয়ে কিন্তু সিলেটে যেতে হয়। তো এই শেরপুরে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে শেরপুরের স্ট্রিট ফুড ট্রাই করা। তো কোথায় কোথায় কোন ফুড ট্রাই করবো বা কী খাবো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি এই রোড হয়ে যাতায়াত করেন অবশ্যই ট্রাই করতে পারেন। তো এই হইতেছে সিঙ্গারা। এখানে আর অনেক কিছু আছে, সিঙ্গারা আছে, সমোচা আছে, তারপরে পেঁয়াজও আছে, ডালপুরি আছে যেটা সিলেটের প্রসিদ্ধ পুরি, আর হচ্ছে সবজি রোল আছে। যাই হোক, তো এখানে এই রকমের অনেক ধরনের স্ট্রিট ফুডই কিন্তু আছে বা এরকমের অনেক ধরনের কার্টই কিন্তু আছে। আমরা সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। আমি সিঙ্গারাটা ট্রাই করে দেখি। সিঙ্গারা, সমোসা, সবজি রোল, চিকেন সবজি রোল, পুরি, পেঁয়াজি এগুলা বিক্রি করি। কতদিন যাবত এখানে বসেন? 3-4 মাস হয়ে গেছে। কত পিস করে সেল হয় আপনাদের কাছে? প্রচুর কাস্টমার। হ্যাঁ, 300-400 করে বিক্রি করি। মানে এক এক পিস? এক এক পিস। আপনি কয়টা পদ নিয়ে বসেন এরকম? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 আইটেম আছে। 7টা আইটেম, মানে প্রত্যেকটা আইটেমে 300-400 পিস করে সেল হয়? জি। আর কোনটার দাম কত একটু বলবেন? 5 টাকা সিঙ্গারা, 5 টাকা সমোসা, 10 টাকা ডিম চপ, 10 টাকা পেঁয়াজও, 5 টাকা ডালপুরি, 5 টাকা। আপনি কয়টা পর্যন্ত থাকেন এখানে? রাত 8টা পর্যন্ত। এটা হচ্ছে মরিচ এবং আমার প্রচুর ঝাল লেগেছে। এটা আসলে ঝাল আছে। আর এটা হচ্ছে ডিম চপ, যদিও ডিমের পরিমাণ খুবই কম, বাট এটা আমার ফেভারিট জিনিস, ফেভারিট খাবার জিনিস। এটা দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছে চাচা, দেখতেছি আপনি কিন্তু অনেক বছর যাবত কিন্তু শেরপুরের এই জায়গাটাতে বসেন। কত বছর যাবত ব্যবসা করতেছেন? প্রায় 27 বছর যাবত। কি কি নিয়ে বসেন এখানে? এখানে ডিম আছে, পেঁয়াজি আছে, চানা আছে, আপনি আছে। আমি কিন্তু অনেক দূর থেকে আইসি আপনার পেঁয়াজি খাইতে হবে আগে। ধন্যবাদ। এই পেঁয়াজিগুলো কত করে সেল দিচ্ছেন? এটা 5 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এমনি প্রতিদিন কত পিস যায়? ওই 4000। 4000 পিস পেঁয়াজি যায় প্রতিদিন। আর আগে দেখতাম যে চপ সেল দিতেন, এখন চপ সেল দেন না। আলুর দামের জন্য আনতে পারি না। এদিকে কি দিচ্ছেন? এটা বুট, ছোলা বুট কয়টা। আচ্ছা, এটা কিভাবে সেল দিচ্ছেন? এটাও তো সানা আনি লোকে। আচ্ছা আচ্ছা, এমনি কত প্লেট যায় প্রতিদিন? 2-2.5 যায়। 2-2.5 প্লেট। তার মানে এইখানে আপনাদের ব্যবসা মোটামুটি ভালোই হয়। শেরপুর বাজারে লাগে উন্নত। আমি বিরিয়ানি কোয়ালিটি আর অনেক ভালো। এখানে আমাকে 4টি পেঁয়াজি দিয়েছেন, ওটা সম্ভবত 50 টাকা প্যাকেজের। 4টি পেঁয়াজি আছে এবং একটু ডিম আছে এবং ছানা আছে, সালাদ আছে। প্রতিদিন 2-2.5 সিঙ্গারা বানাই। আমার 500 পিস ডিম চপ আছে। 500 পিস ডিম চপ। আর কি কি নিয়ে বসেন? এরপরে 8-10টা ডাইলের পেঁয়াজি আছে, ডাইলের বড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আছে 20-30টা চিকেন আছে, চিকেন ফ্রাই। আপনি আগে ওই যে ইয়ে নিয়ে বসতেন, চিংড়ি নিয়ে বসতেন, এখন চিংড়ি? এখন চিংড়ি আনি না, বাঁচতে আমার সমস্যা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কষ্ট হয়ে যায় বাঁচতে। আমি এখন চিংড়িটা আনি না, ওগুলো ভেজিটেবল ওগুলো বানাই। চাচাকে দেখলাম যে অনেক দিন যাবত কিন্তু শেরপুরে এই জায়গাতে আপনি ব্যবসা করতেছেন। কতদিন হবে? আমি আজকে 8 বছর রানিং, 8 বছর আছি। 8 বছর ধরে? জি, রানিং। এমনি আসেন কখন? আমি আসি 12টায়, 12:30টায়। আর যান কখন? 10টায়। আপনার সবকিছু সেল হয়ে যায়? সবকিছু সেল হয়ে যায়। আমি 20-25 হাজার টাকার মাল আনি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আমার সেল হয়ে যায়। মানে প্রতিদিন আপনার 20 থেকে 25 হাজার টাকার সেল হয়? হয়।
আপনার বেস্ট আইটেম কোনটা আপনার কাছে মনে হয়? আমার কাছে বেস্ট আইটেম সিঙ্গারাটা ভালো লাগে, বেশি সেল হয়? আর বেশি সেল। আচ্ছা ঠিক আছে চাচা, কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। আমি মৌলভীবাজার থেকে আইছি ভাই, আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তুষার আহমদ ভাই প্রচার করার লাগে। আর এইখানেও সিঙ্গারা, আলু চপ, বেগুন চপ, চিকেন খুব টেস্ট লাগছে, আমরা খাইছি, খুব ভালো লাগে। আর রেটও খুব সীমিত, আর তার ফুডগুলা খুব টেস্টি ভাই, বুঝছেন। মৌলভীবাজারে কি কি আছে ভাই? মৌলভীবাজারে অনেক কিছু আছে, মৌলভীবাজারে ফুচকা আছে, বিশেষ করে চা আছে। চার দেশ যেহেতু আমরা রাজধানী, চাটা খুব বিশেষ করে আমরা এখানে খুব ভালো মানের চা আছে। মৌলভীবাজারে প্রচুর স্ট্রিট ফুড আছে। আপনারা যদি মৌলভীবাজার পৌরসভার সামনে যান, জেলা দায়রা জজের বাসভবনের সামনে যান, গভর্নমেন্ট স্কুল রোডে যান, আপনারা যে স্ট্রিট ফুড পাবেন। অনেকটা ধরনের এরকমই অনেক মজার সুস্বাদু। আজকে যেহেতু এখানে আসছি শেরপুরে, অত্যন্ত চমৎকার ওনার এই স্ট্রিট ফুডটা আপনারা আসতে পারেন খাওয়ার জন্য। আমরা পথে কাজ করতে করতে হঠাৎ নেমে গেলাম এইখানে, স্ট্রিট ফুড খেলাম, ভালো লাগলো। সো এই হইতেছে বিখ্যাত আনারস, যেটা শ্রীমঙ্গল থেকে আনা হয়েছে। আমি জানি না আসলে এটা শ্রীমঙ্গলের কিনা, তবে তারা সচরাচর শ্রীমঙ্গলেরই বলে, কারণ শ্রীমঙ্গল আনারসের জন্য প্রসিদ্ধ জায়গা। কোন জায়গার আনারস এগুলা? শ্রীমঙ্গল, এটা শ্রীমঙ্গল। যেরকম বলছিলাম, যাই হোক, তো হইতে পারে শ্রীমঙ্গলের। আপনারা শ্রীমঙ্গলে গেলে অবশ্যই শ্রীমঙ্গলের আনারস ট্রাই করবেন, বাট শেরপুরেও কিন্তু পাওয়া যায়, আমরা ট্রাই করে দেখবো। আনারস আপনি যেভাবে সেল করতেছেন এইভাবে কিন্তু সচরাচর সেল হয় না, আমি দেখি নাই কখনো। কেমন কেমন আপনার কাস্টমার ইয়ে হয়? ঢাকা মিরপুর 1-এ আমি বিক্রি করছি প্রায় 12 বছর। ঢাকা থেকে আসছেন এখানে? হ্যাঁ, ঢাকা থেকে এখানে আসছি 8 বছর চলে গেছে। এখানে কি ব্যবসা করার উদ্দেশ্যেই আসছেন নাকি মানে? ব্যবসা করার উদ্দেশ্যে আইছি। তো ব্যবসাটা করতেছি এটা আপনার প্রায় 1 বছর ধরে, আর আগে অন্য ব্যবসা করতাম। কেমন রেসপন্স পাইতেছেন? আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভালোই। আর আনারসের সিজন যখন থাকে না তখন কি করেন? এত 12 মায়ায় মানে দামও যেরকম দাম এরকম মানে কাস্টমারে বুঝাই দিই। এই আচ্ছা যাই হোক, আমরা কথা শুনলাম, আমরা ট্রাই করে দেখে তারপরে জানাচ্ছি যে কেমন হয়। পিস করে এটারে আমি 20 টাকার বেশি, 50 টাকা বেশি, 200 টাকা বেশি, 10 টাকা করে বেশি। কাস্টমার তো 10 টাকা না করে জানা। আচ্ছা আমাদের জন্য 20 টাকার নেন, আমরা দেখি কেমন হয়, ট্রাই করে। ওকে, সে দিচ্ছি আমরা। প্রথমে কি দিছেন? কাসুন্দি? জি, এই তো কাসুন্দি দিলাম, এত এটা লবণ, সাদা লবণ, বিট লবণ। আচ্ছা আচ্ছা, এটার গরম করে বাজ্যা বোতলে ভরছি। এই তো এটা দিলাম। এই শুকনা মরিচ বাজ্যা আমরা এটার পাকি করছি, পাকি করে বোতলে ভরে এটা দেই এখানে। হ্যাঁ, এই জিনিসটা দেখেই আসলে ইন্টারেস্টিং লাগতেছে। আমি জানি না আসলে খাইতে কেমন হবে। আনারস সবসময় আমরা খাই যেটা হইতেছে টুকরা টুকরা করে দেয় যেরকম, বাট এখানে একটু মানে ওই যে পেয়ারা টেয়ারা যেরকম কুচি কুচি করে কেটে যেরকম ইয়ে করা হয়, ভর্তা টাইপের এরকম দেওয়া হয়। সো আমি আপনাদেরকে লুকটা দেখানোর চেষ্টা করি। ভালো দেখতে। সো এই হইতেছে আসলে সেই আনারসের লুকটা, দেখেই কিন্তু আসলে মুখরোচক মনে হইতেছে। আমি জানি না আসলে খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়। আমি একটু ট্রাই করে দেখি, বাম হাত দিয়ে ট্রাই করতেছি। অসাধারণ, অনেক ভালো, অনেক টেস্টি। যদি শেরপুর আসেন এই জায়গা থেকে মাস্ট ট্রাই। আর এর সাথে সাথে আমরা শেরপুরের স্ট্রিট ফুড আজকে ট্রাই করছি। আমরা সিঙ্গারা সমুচা দিয়ে শুরু করছিলাম এবং আনারস দিয়ে আমাদের শেষ হবে। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, বাই বাই।